তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে সুন্দর একটা দৈনিক রুটিন বানাইতে হবে। আজকে আমরা তোমাদের এ প্লাস পাওয়ার দৈনিক রুটিনটা দিব, যে রুটিন অনুসরণ করলে পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। এক্ষেত্রে আমাদের টার্গেট রাখতে হবে গোল্ডেন এ প্লাস। আমরা এ প্লাস কীভাবে পেতে পারি? রুটিনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হইতে হবে তোমাকে। কারণ কি জানো? কারণ যত ভালো স্টুডেন্ট বলো না কেন, সবার এইটাই কথা, ভাই আমরা দৈনিক রুটিনটা মেনটেন করতাম। এখন দৈনিক রুটিন মেনটেন তো পরে, আগে আমরা বানাইতেই পারি না অনেকে। আমি গত কয়েকদিন আগে আমাদের যে সাজেশন কোর্স যুক্ত হয়েছে সেখানে আমি পোলাপান্ডে বলছিলাম যে তোমাদের দৈনিক রুটিন কারা কারা বানাইছো আমাদেরকে দাও। তো ওরা এমন রুটিন বানাইছে সেগুলো আমাদেরকে দিয়েছে। এটা দীর্ঘমেয়াদী রুটিন দিয়েছে ওরা একটা। এখানে একজন দেখতে পাচ্ছি ও একটা রুটিন দিয়েছে আমাদেরকে। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা রুটিন বানিয়ে আমাদেরকে দিয়েছে। এই রুটিনটা মোটামুটি কাছে ভালো লাগছে। আরেকজন রুটিন বানিয়েছে এইটা, ও এই রুটিনটা আমার কাছে বেশ ভালো লাগছে। বাট এখানে দেখো একটা মানে এখানে মোবাইল চালানোর পরিকল্পনা ও রাখছে, ঠিক আছে। আর এখানে একজন এটা পাঠিয়েছে চ্যাট জিপিটি ব্যবহার করে। এটা আমাদের মূলত হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা খোলা আছে তোমাদের এসএসসি 26-এর জন্য এ প্লাস কোর্স 150 টাকায়, সেই কোর্সে আমরা ওদেরকে নিয়মিত কাজ দিচ্ছি। সেই কাজের একটা অংশ ছিল এটা, তোমাদেরকে দেখাইলাম। তোমরা চাইলে কিন্তু আমাদের এ প্লাস কোর্সে যুক্ত হতে পারো। আর 150 টাকায় সকল বিষয়ে সাজেশন পাবা, চাইলে তোমরা যুক্ত হতে পারো। আমি তোমাদেরকে একটা দেখাই দিচ্ছি। এসএসসি 2026 শিক্ষার্থীরা সবাই যুক্ত হও মধ্যবিত্তের শেষ ভরসা টার্গেট এ প্লাস কোর্সে। মাত্র 150 টাকা এই কোর্সে সকল বিষয়ে সাজেশন পাবে। এই সাজেশন অনুসরণ করে বিগত সালে শিক্ষার্থীরা 90% পর্যন্ত পরীক্ষা কমন পেয়েছে। তাছাড়া পরীক্ষার আগের দিন পর্যন্ত সরাসরি আমার গাইডলাইন, সকল পরীক্ষার ইনফরমেশন এবং পরীক্ষার আগে সাজেশন আরও শর্ট করে দেওয়া হবে। এছাড়া পরীক্ষায় ভালো রেজাল্ট করার সকল শর্টকাট কৌশলও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে অনেক শিক্ষার্থী। তোমরা এখনই আমাদের নাম্বারে 150 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার নাম, কোন গ্রুপে পড়ছো এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারগুলো জানিয়ে দিবা। তারপর তোমাকে সাজেশন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা। এখান থেকে শুরু হোক তোমার এ প্লাস জার্নি। সো আশা করি তোমরা একটা দেখেছো। তোমরা যারা চাও আমাদের কোর্সে যুক্ত হতে অবশ্যই যুক্ত হয়ে যেও। কারণ আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই কোর্সটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত সব তথ্যগুলো পাবা, যত সাজেশন আছে সেগুলো পাবা, যত প্রকার গাইডলাইন সব কিছু আমার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করে যা যা লাগে সব কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত মানে সব কিছু 150 টাকা দিয়ে। কারণ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে টার্গেট করছি, যাতে করে আমরা খরচ শুধুমাত্র টাইপিং খরচটা আমরা নিচ্ছি, আমরা এক্সট্রা কোনো বেনিফিট নিচ্ছি না। আমাদের এখানে কোটি টাকা ইনকাম করার কোনো চিন্তা ভাবনা নেই। চাইলে 500, 1000, 2000 টাকায় কোর্স বিক্রি করতে পারতাম। এখানে এমন ভাবে না যে ভাই 150 টাকা কিনে গিয়ে দিচ্ছে। আর আজকে আমরা রুটিন বানাই তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে স্বল্পমেয়াদী রুটিন, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী রুটিন। দুইটা রুটিন বানিয়ে তোমাদেরকে দেখাবো আমরা। ওকে, এখন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী রুটিন তোমরা কীভাবে বানাবা চলো তোমাদেরকে একটা করে বিষয় আমরা এক্সপ্লেন করি। তোমরা লক্ষ্য করো, স্বল্পমেয়াদী রুটিন মানে হচ্ছে যে রুটিনটা তুমি একটা দিনের করবা। এই যে দেখতে পাচ্ছ আমরা একটা দিনের রুটিন হচ্ছে এইটা স্বল্পমেয়াদী। আর দীর্ঘমেয়াদী রুটিন হচ্ছে এটা হচ্ছে তারিখ বাই তারিখ। তো চলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করি এ প্লাস পর্যন্ত তোমার দৈনিক রুটিনটা কেমন হওয়া দরকার সেটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে। প্রথমত আগে স্বল্পমেয়াদী রুটিনটাই বোঝাই তোমাদেরকে। একটা রুটিনকে আমরা বেশ কয়েকটা ভাগে বিভক্ত করি, যেমন লেখালেখি করা, মুখস্থ পড়া, কঠিন বিষয়গুলো পড়া, সহজ বিষয়গুলো পড়া, ঘুম, খাওয়া দাওয়া। টোটাল একটা দিনকে আমরা 6টা ভাগে বিভক্ত করতে পারি। এর মধ্যে কিন্তু তোমার নামাজ, গোসল বা আড্ডা দেওয়া, একটু ঘোরাফেরা করা, কোচিং এগুলো রয়েছে। সেগুলো বাদে একটা দিনকে এই 6টা কাজ তোমাকে নর্মালি করতেই হবে। বাকি জিনিসগুলো এর সাথে চলে আসবে। এখন তুমি টাইম টেবিলটা লক্ষ্য করো। তোমাকে দৈনিক রুটিন তৈরি করার ক্ষেত্রে তুমি কখনোই এরকমের রুটিন তৈরি করতে যাবে না। আগে বুঝো তুমি একটা খাতা না, আমি যে ছকটা দিয়েছি ছকটা লেখো, যে এখানে টাইম রয়েছে, এখানে তুমি কত ঘন্টা পড়বা সেটার ট্যাগলাইন এবং এখানে কোন বিষয় পড়বা তার একটা ট্যাগলাইন থাকবে। টোটাল 3টা পয়েন্ট থাকবে, ঠিক আছে। দেন তুমি বুঝতে পারবা পুরো বিষয়টা যে তোমার কী হতে যাচ্ছে, তুমি কি করতে যাচ্ছ। অবশ্যই পয়েন্টগুলো তোমার লেখা রাখতে হবে। এইখানে যে ও রুটিনটা বানাইছে, এই রুটিনটা দেখতে পাচ্ছ স্টাডি রুটিন। এই রুটিনটা আমার কাছে পছন্দ। দেখো তুমি এখানে 5:30 থেকে 6:15 ফ্রেশ অ্যান্ড প্রেয়ার লিখছে, 6:13 থেকে 8টা পর্যন্ত ম্যাথ, 8টা থেকে 9টা পর্যন্ত আরবি। তারপর এখানে প্রতি ঘন্টা 10 মিনিট ব্রেক নেওয়া উচিত, এরকমই সুন্দর করে লিখেছে, খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছ 4:30 থেকে 5:30 সে লিখেছে আবার ফোন দেখা, মানে বুঝছো তুমি রুটিনের মধ্যে এগুলো ইনক্লুড করেছে। যাই হোক না কেন রুটিনটা ঠিকঠাক ছিল। আরও বেশ কয়েকটা রুটিন ছিল, এই রুটিনটাও ঠিকঠাক ছিল। এখানেও টাইম টু টাইম মেনটেন করা। এখন এই রুটিনটা সবসময়
সবসময়ের জন্য তোমাকে তৈরি করতে হবে। রুটিন কখনো আমি তৈরি করে দিতে পারবো না, কারণ কখন তুমি খাইতে যাও, কখন তুমি ঘুমোতে যাও, কখন তুমি ফোন টেপো, কখন তুমি ম্যাথ করতে পছন্দ করো, কখন বাংলা পড়তে পছন্দ করো, তুমি ভালো জানো। বাট আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি যে কখন কোন বিষয়গুলো পড়লে তোমার জন্য বেস্ট হবে। চলো সেই আইডিয়াটা দিয়ে রুটিনটা তোমাকে তৈরি করতে হবে। এবং অবশ্যই যারা আমি আবার বলছি, যারা আমাদের পেইড এ প্লাস কোর্সে যুক্ত হইছো 150 টাকা দিয়ে, তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে সবাই রুটিন পোস্ট করবা। আমি তোমাদেরকে এখান থেকে নির্দেশনা দিচ্ছি, হয়তো আমরা পেইড কোর্সে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা। তারপরে তোমরা সবাই এই রুটিনটা তৈরি করে আমার গ্রুপে পোস্ট করে দিবা। 6টা 23 থেকে 6টা এই টাইমটা সিম্পলভাবে কথা, এটা তুমি ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে নামাজ টামাজ যা যা আছে সেগুলো তুমি এখানে কমপ্লিট করো। এই টাইমে নর্মালি নামাজ খাওয়া দাওয়া ঘুম ব্রেকফাস্ট যা যা রয়েছে সব এইখান থেকে তুমি কমপ্লিট করো। এরপর থেকে তোমার যে 6টা 23 থেকে 8টা 30 এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট টাইম। এখানে 2টা ঘন্টা রয়েছে। অবশ্যই পড়ার মাঝখানে 1 ঘন্টা 5 মিনিট থেকে 10 মিনিট একটা ব্রেক তুমি নিতে পারো। ব্রেক মানে এই না যে তুমি হচ্ছে যে মানে মোবাইল টিপতে বসবা, মোবাইল টিপলে 5 মিনিটের জায়গায় 50 মিনিট হয়ে যাবে, টেরও পাবে না। মোবাইল ছাড়া তুমি একটু গিয়ে বাইরে হাঁটা দিয়ে আসো, বাইরে পরিবেশে দেখে আসো, পরের টেবিল ছেড়ে তুমি একটা ঘুরে দিয়ে চলে আসো। মারে গিয়ে জিজ্ঞেস করো মা তুমি কী করো, বাবার গিয়ে জিজ্ঞেস করো বাবা তুমি কী করো, ঠিক আছে, কে ঘুম থেকে উঠছো, এরকম খোঁজ খবর নাও। 5 মিনিটের ব্রেক নাও, কিন্তু মোবাইল টেপা না। দেন তুমি 6টা 23 থেকে 8টা 23 এই 2টা ঘন্টার মধ্যে তুমি কঠিন বিষয়গুলো পড়া ট্রাই করো। কারণ বিজ্ঞানীরা বলে সকালবেলা সকল মানুষের মস্তিষ্ক অনেক ক্লিন থাকে, সে চাইলে এই টাইমটাতে অনেক কঠিন পড়া মুখস্থ করতে পারে। লাইক তুমি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে চাও, দেখবা সন্ধ্যাবেলা একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগছে, সেটা সকালবেলা আধা ঘন্টার মধ্যে পেরে যেতে পারো তুমি, কারণ ব্রেন তখন শার্প থাকে, তুমি ঘুম থেকে উঠেছো, মস্তিষ্ক তেমন কোনো কিছু নেয়নি এখন পর্যন্ত, দিনের ঝামেলা, সে একদম শার্প আছে, দেখবা যে খুব সহজে সব কিছু মনে পড়তেছে। তাই কঠিন বিষয়গুলো পড়াটা সবসময় তুমি সকালবেলার দিকে রাখবা। কঠিন বিষয়গুলো কোনগুলো সেগুলো যদি বলি, অবশ্যই তোমার এখানে গণিত হইতে পারে, তোমার ইংরেজি হইতে পারে, মুখস্থ করার বিষয়টা গণিত ইংরেজি, তারপর আইসিটি, তারপর হচ্ছে তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং বায়োলজি ম্যাথ এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমরা সকাল দিকে রাখার ট্রাই করো, ঠিক আছে। 2টা ঘন্টা 8টা 30 থেকে 9টা 30 এই টাইমটা তোমরা একটু সহজ বিষয়গুলো পড়ার ট্রাই করো। সহজ বিষয়গুলো ধরো যে বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় অথবা ইসলাম বা এই টাইপের যে লিখিত যেগুলো রয়েছে, যেগুলো মুখস্থ পড়তে হচ্ছে, ডাকচিক দিয়ে পড়তে হচ্ছে বা একটু পড়তে হচ্ছে বুঝে শুনে, তার তোমরা এই টাইমটা এটা করো। 9টা থেকে 11টা পর্যন্ত অনেকেই দেখা যায় বর্তমানে স্কুল আছে ক্লাস আছে, তারা তো এই টাইম এই যে দেখতে পাচ্ছ 3টা পর্যন্ত তারা ব্যস্ত থাকবা। বাট এই 3টা পর্যন্ত তুমি যদি ব্যস্ত থাকো, এখানে কিন্তু আমি আবার টাইমটা লিখে দিই, এখানে 1 ঘন্টা এবং এখানে 2 ঘন্টা, তুমি যদি এখানে 3টা ঘন্টা তুমি ব্যস্ত থাকো তাহলে তবে কিছু করার নাই, কিন্তু তুমি তো ব্যস্তই থাকছো। বাট যদি তুমি ফ্রি থাকো তাহলে তুমি কি করবা, তাহলে তুমি 9টা থেকে 11টা আবার ওই সহজ বিষয়গুলো পড়ো, এবং 1টা থেকে 3টা এখানেও তুমি সহজ বিষয়গুলো মাঝখানে 1টা থেকে 3টা না, এই যে একদম এই যে 9টা 30 থেকে 1টা পর্যন্ত সহজ বিষয়গুলো পড়ো। যদি তুমি ফ্রি থাকো, যদি ফ্রি না থাকো তাহলে তো আলাদা একটা ব্যাপার, বাট ফ্রি না থাকলে তো ক্যাম্পাসে গেলা, কলেজে গেলা, স্কুলে গেলা। আর এই যে টাইমটা রয়েছে এই টাইমে তুমি করবা কি, তোমার খাওয়া দাওয়া, এই যে দেখতে পাচ্ছ 1টা থেকে 3টা এই টাইমে তোমার খাওয়া দাওয়া গোসল নামাজ যা যা আছে সেগুলো তুমি কমপ্লিট করার ট্রাই করবা এই টাইমের মধ্যে। ওকে, খাওয়া দাওয়া নামাজ এগুলো সব 1টা থেকে 3টার মধ্যে কমপ্লিট করবে, এবং 1টার আগে কখনোই উঠতে যাবা না। যদি তুমি বাসায় থাকো তাহলে তুমি একটানা চেষ্টা করো 6টা 30 থেকে 1টা পর্যন্ত পড়ার, এবং এক্ষেত্রে তুমি হিসাব করো এখানে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 5 ঘন্টা 2 ঘন্টা, প্রায় তোমার এখানে প্রায় 6 ঘন্টার মতো প্রিপারেশন হবে যদি সকালবেলা টানা তুমি পড়ো। বাট এক টানা তোর পড়ার সময় না, মাঝখানে 1 ঘন্টা তুমি ব্রেক নিতে পারো, ঠিক আছে, 10টা থেকে 11টা পর্যন্ত একটা ব্রেক নিতে পারো। সো এইভাবে তোমরা পড়ো। বাট এই যে 3টা ঘন্টা, এই 3টা ঘন্টা তোমাকে রাখতে হবে প্রিপারেশনের জন্য। দেন রইলো তোমার এখানে 3টা থেকে 5টা, এই 3টা থেকে 5টা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইমে কী করতে বসে, ওরা হয় বাইরে যায় ঘুরতে ফিরতে, না হলে কোচিং থাকে, প্রাইভেট থাকে। যদি তোমার প্রাইভেট কোচিং কোনো কিছু থাকে তাহলে তো হইলই, যদি না থাকে তাহলে তুমি এই টাইমে বেশি প্রেশার নেওয়া যাবে না। এই টাইমে তুমি অঙ্কগুলো করতে পারো, সহজ বিষয়গুলো, বা যেগুলো দেখা যায় যে বেশি কথাবার্তা বলতে হচ্ছে না, লেখালেখি যে বিষয়গুলো আছে, তাই আমি বলবো যে এই টাইমটা তোমরা লেখালেখি করার ট্রাই করবা এই টাইমটাতে, ঠিক আছে। এই যে 3টা থেকে 5টা লেখালেখি করার ট্রাই করবা। 5টা থেকে 6টা এই যে 1 ঘন্টা রয়েছে, এই 1 ঘন্টা তুমি আবারও সেই তোমার একটু ঘোরাফেরা ঘুম খাওয়া দাওয়া যা যা আছে সেগুলো করো, অথবা নামাজ পড়ো, কারণ এখানে আসলে নামাজের বিষয়টা রয়েছে। দেন নামাজ পড়ার ট্রাই করো। তোমরা চেষ্টা করবা এই একটা টাইম একটু রেস্ট নেওয়ার জন্য। সো 3টা থেকে 5টা তুমি লেখালেখি করবা, কোনো নোট তৈরি করা হইলে ওই বিকেলবেলা তুমি শুয়ে এগুলো করে ফেলবা, বসে এগুলো করে ফেলবা। দেন 5টা থেকে 6টা তুমি তোমার মতো করে আবার টাইম নিবা, ঠিক আছে। এবং এখানে আমি ধরে নিলাম যে 2টা ঘন্টা তুমি আবারও প্রিপারেশন দিচ্ছ বিকেলবেলা 2 ঘন্টা পড়তেই হবে। আর যদি তুমি ঘুমাও তাহলে তো ঘুমাইলা, সেটা আলাদা একটা ব্যাপার, ঠিক আছে। এখানে ঘুমানোর কিছু নির্দেশনা রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলছি। এরপর রয়েছে 6টা 30 থেকে 7টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা,
8টা থেকে 9টা, এইখানে 9টা আমি তোমাকে বলি এই টাইমটা অনেক বিতর্কিত টাইম, কারণ অনেক সময় এই সময় নামাজ আজান দেয়। যদি তোমার 5টা থেকে আজান দেয় 6টার মধ্যে, তাহলে তুমি খাওয়া দাওয়া নামাজ কমপ্লিট করলা। বাট যদি তা না হয় তাহলে তুমি এই 2টা টাইমও তুমি নিতে পারো, এই 2টা ঘন্টাও তুমি নিতে পারো তোমার খাওয়া দাওয়া নামাজ ঘোরাফেরা সব কিছুর বদৌলতে, ঠিক আছে, 5টা থেকে 7টা পর্যন্ত। বাট এখানে যদি তোমার মানে যতটুকু কম সময় না, অনেকে দেখা যায় 6:30 থেকে শুরু করতে পারো, কারণ আজান দিচ্ছে 6:30, নামাজ পড়ে 6:30টার মধ্যে তুমি পড়তে বসতে পারতেছো, তাহলে তুমি 6:30 থেকে শুরু করো। তারপর তুমি এই টাইম করবো 7টা থেকে 9টা, এই যে 2টা ঘন্টা আছে এই 2টা ঘন্টা তুমি আবারও চলে যাও সেই কঠিন বিষয়গুলো পড়ায়, কঠিন বিষয়গুলো পড়া ট্রাই করো, কারণ এখানে তুমি দেখা গেলো যে সন্ধ্যার পরে আরও পড়ার স্পিড অনেক ভালো আসে, মন মানসিকতা তৈরি হয়ে যাবে, পড়তে বসবে। এবং আমরা এটা আমাদের ন্যাচারালিটি যে আমরা সন্ধ্যার পরে পড়ছি ছোটোবেলা থেকে, যার কারণে এই টাইমটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং 9টা থেকে 10টা এই টাইমে যতটুকু আছে মুখস্থ করার দিকে তোমরা ফোকাস দিতে পারো, 9টা থেকে 10টা, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমি যদি তোমাকে বলি ওয়েট করো, এখানে 2 ঘন্টা আমরা টাইম দিলাম পড়ার, ওকে, এবং এখানে 1 ঘন্টা টাইম দিলাম, বাকি থেকে 11 থেকে 12টা এই টাইমটা আমি একটা নতুন জিনিস লিখে দিচ্ছি, সেটা হচ্ছে রিভিশন। সারাদিন তুমি যা যা পড়েছো সেটা তুমি রিভিশন দিবা এই 1টা ঘন্টা, ঠিক আছে, এই 1 ঘন্টায় রিভিশন দিতে হবে। তুমি দৈনিক রিভিশন দাও বা সাপ্তাহিক রিভিশন দাও, রিভিশন তোমাকে দিতেই হবে। দেখো তুমি এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিশন দাও। তুমি কত বেশি রিভিশন দিচ্ছ তার উপর তুমি ভালো রেজাল্ট করবে কিনা এটা নির্ভর করে, কারণ তুমি যত পড়তেছো সে পড়াগুলো মনে থাকছে কিনা, সেগুলো তুমি কতটুকু ফিডব্যাক দিতে পারবে পরীক্ষা, সেটা একমাত্র রিভিশনের মাধ্যমে বোঝা যাবে। সেই রিভিশন দেওয়া ট্রাই করবে, এবং সকালবেলা আবার বাকি থাকবে কি তোমার এখানে তোমার ঘুম নামাজ হ্যাঁ 11 থেকে 6টা পর্যন্ত এই সময় তুমি ঘুমাবা, ঠিক আছে, ঘুমাবা বা নামাজের বিষয়টা সামনে আসবে। তার মানে পড়ার টাইম হলো কয় ঘন্টা, এখানে 3 ঘন্টা, এখানে 2 ঘন্টা 5 ঘন্টা, এবং এখানে তোমার 4 ঘন্টা 9 ঘন্টা প্রিপারেশন হলো। এই 9 ঘন্টাটা স্পেসিফিক, তাছাড়া তোমরা চাইলে কিন্তু এখানে আরও 2 ঘন্টা বা 3 ঘন্টা বাড়াইতে পারো, তাহলে কিন্তু 12 ঘন্টা হয়ে যায় যদি তুমি এই দুপুরে এই টাইমটুকু পড়ো, ঠিক আছে, তোমার প্রায় 12 ঘন্টা রিভিশন প্ল্যানিং হয়ে যায়। এবং এখানে ঘুমাবা কয়টায়, দেখো সবসময় জন্য মনে রাখবা যে 11টার মধ্যে ঘুমাইতে যাবা, 6টা 7টার মধ্যে উঠে যাবা। কেন জানো, কারণ এই সময় ঘুমটা ভালো হয়, এবং তোমাকে মিনিমাম 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাইতেই হবে। 6 থেকে 8 ঘন্টা না ঘুমাইলে তোমার কখনোই পরিপূর্ণ ঘুমাবে না এবং তুমি সুস্থ থাকবে না। তাই সুস্থ থাকতে হলে তোমার সেই ঘুমের বিষয়টার কোনো বিকল্প নাই। আশা করি আমরা পুরো ব্যাপারটা তোমাদের এক্সপ্লেন করতে পারছি। এইটা হচ্ছে তোমার দৈনিক রুটিনের একটা পার্ট। আর দীর্ঘমেয়াদী রুটিনটা কেমন, দীর্ঘমেয়াদী রুটিনটা হচ্ছে যে তুমি টার্গেট করবে যে আমি বাংলা প্রথম পত্র কয়দিন পড়বো। ধরুন যে বাংলা প্রথম পত্রের গদ্য একদিন পড়লা, কবিতা একদিন পড়লা, নাটক উপন্যাস একদিন পড়লা, বোর্ড কোশ্চেন একদিন পড়লা, 4 দিন তুমি টানা বাংলা পড়লা। এই যে 4 দিন বাংলা পড়লা, এই বাংলার এরকম একটা দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করবা। আবার দেখা যায় যে তুমি পরের 4 দিন তুমি বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট করলা, ঠিক আছে, পরের 4 দিন তুমি আবার কী করলা, বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট করলা। কারণ এখানে এসে হচ্ছে যে তোমরা যেটা করো, তোমরা কোনো প্ল্যানিং করো না যে আমি কোন দিন কবে কী পড়বো। তুমি যদি এরকম একটা দৈনিক রুটিন তৈরি করো যে আমি 4 দিনের মধ্যে বাংলা শেষ করবো, তাহলে তুমি কী করবা, এই যে দেখতে পাচ্ছ এই যে টাইমটা আছে 3 ঘন্টা, এই টাইম সারাদিন বাংলা পড়ো। এইখানে যে টাইমগুলো রয়েছে এইগুলো তুমি বাংলা পড়ো, বাংলা পড়ে গণিত এবং ইংরেজি বাদে তুমি কিছু পড়লা, বাকি তুমি বাংলা পড়া ট্রাই করবা, করে তুমি তোমার প্রিপারেশনটা নিয়ে নিবা। এবং এইটা দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করবা যে আমি 1 মাসের মধ্যে 4টা বই বা 5টা বই শেষ করতে চাই। সেক্ষেত্রে আমি দৈনিক কত ঘন্টা কী পড়বো সেগুলো আমি প্ল্যানিং করে আমি যে কোনো মূল্যে এই শেষ করবো। তো এভাবে তোমরা দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করতে পারো। আশা করি পুরো ব্যাপারটা আমরা এক্সপ্লেন করতে পারছি। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।